হরে কৃষ্ণ, রাধে রাধে। হরিনাম জপের বিজ্ঞান ভিত্তিক সুফল। আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন আমরা অনেক গাড়ি সিএনজি দেখি যেগুলো অনেক সময় ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকে। আচ্ছা বলুন তো, এই দাঁড়িয়ে থাকা কি তাদের জন্য এক বিশাল সময়ের অপচয় নয় কি? এ সময়কে কাজে লাগিয়ে অনেক অর্থ উপার্জন করা যেত। কিন্তু সত্য এই যে কোনো লোক, সে যদি যত বুদ্ধিমানও হয়, এক বাক্যে স্বীকার করবে না এটি অপচয় নয়। দীর্ঘ লাইনে ধরে গ্যাস অথবা তেল নেওয়া পরবর্তী সময়গুলোতে যথারূপে কাজ করার এক বিনিয়োগ। কেন বলছি একথা? হ্যাঁ, ঠিক তেমনি আমরা যখন হরিনাম জপ করি তখন একটি কথা প্রায়শই আমাদের নিকট বহুজন প্রশ্ন করে, এভাবে বলে ব্যয় করছেন, ততক্ষণ আপনি অন্য অনেক কাজে সময় দিলে আরও লাভবান হবেন। এটি একটি সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। সুতরাং এটি খুবই স্পষ্ট হচ্ছে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য। ফলে ভবিষ্যতে ভালো ফল মন্ত্র মেডিটেশনের জন্য অতিবাহিত সময় কোনো অপচয় নয়, বরং এক বিশাল বিনিয়োগ। চলুন একটি দৃষ্টান্তমূলক গল্প দিয়ে তা আর একটু পরিষ্কার করি। একদা এক বনে দুইজন ব্যক্তি প্রতিদিন কাঠ কাটতে যেত, যার অন্যজন যথেষ্ট বৃদ্ধ এবং আরেকজন সতেজ যুবক। একদিন তারা সিদ্ধান্ত নিল প্রতিদিন একই কাজ তাদের মধ্যে এক ঘেমির সৃষ্টি করছে, তাই তারা তা কাটানোর জন্য একদিন প্রতিযোগিতা করে কাঠ কাটতে চায়। এতে তাদের কাজও হবে আর আনন্দও হবে। যথারীতি খুব ভোরে তারা গ্রহীণ বনে প্রতিযোগিতা শুরু করলো। তরুণ যুবক শুরু থেকেই খুব তৎপর ছিল, আর বৃদ্ধ যথারীতি গতিতে কাঠ কাটতে লাগলো এবং কিছুক্ষণ পর পর কাজে বিরতি নিত। দিন শেষে যখন ফলাফল হিসেব করা হলো তখন বৃদ্ধই জয়ী হলো। তরুণ সে বৃদ্ধ জয় মেনে নিতে পারল না এবং প্রতারণার অভিযোগ করলো, আর দুজনেই বিবাদে জড়িয়ে পড়ল। তাদের ঝগড়া বাড়তে বাড়তে এক পর্যায়ে রাজ দরবারের বিচার মণ্ডলে পৌঁছলো। রাজাকে তাদের বিস্তারিত বিবরণ জানানো হলে রাজাও অবাক হয়ে বৃদ্ধের কাছে জয়ের কারণ জানতে চাইল। বৃদ্ধ বলল, হে মহারাজ, কথা সত্য যে তরুণ যুবক প্রথম থেকেই খুবই তৎপর ছিল, কিন্তু সে এত বেশি তৎপর ছিল যে সে কুড়োলে ধার দিতেই ভুলে গিয়েছিল এবং একটানা কাজ করতে গিয়ে সে হাঁপিয়ে পড়েছিল। আর আমি কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতাম আমার কর্মক্ষমতাকে বাড়ানোর জন্য এবং সুযোগে কুড়ালটাকে ভালো করে শান দিয়ে দিতাম। এতে করে কম সময়ে আমি খুব ভালো ফল পেলাম। বিশ্রাম নেওয়া আমার জন্য সময়ের অপচয় নয়, বরং শ্রেষ্ঠ বিনিয়োগ। মনীষীরা প্রায়ই বলেছেন, আমাদের মস্তিষ্ক একটি ধারালো ছুরির মতো, একে যত ধার দেওয়া যাবে তত তা তীক্ষ্ণ হবে। সুতরাং হরিনাম মহামন্ত্র জপ হচ্ছে মস্তিষ্কের জন্য সর্বোৎকৃষ্ট ধার দেওয়া। হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানকেও আকর্ষণ করে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আমাদের শুধু জাগতিকভাবেই সাহায্য প্রদান করে না, প্রাথমিকভাবেও তা কার্যকর। শাস্ত্রে বলা হয়েছে জপ ভগবানকে আকর্ষণ করে। ভগবান তা পদ্মপুরাণে বলেছেন, ন অহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে শুভা মদ্যক্তাহ ইয়ত গাত্রাণি অত তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্ত যেখানে আমার নাম কীর্তন করেন, আমি সেখানেই অবস্থান করি। এই উদ্ধৃতি দিতে গিয়ে একটি সত্য ঘটনা মনে পড়ে গেল। এক সম্রাট তার সেনাপতি সহ প্রাতঃভ্রমণে বের হয়ে তার রাজপ্রাসাদের নিকটস্থ এক মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করেই তিনি দেখতে পেলেন সাধুগণ হরিনামে নিমগ্ন। তারা এতটাই নিমগ্ন যে তারা সম্রাটকে স্বাগতম সম্ভাষণ জানাতে ভুলে গেল। আর এ ভেবে সম্রাট প্রচুর ক্রোধিত হলো। সেনাপতিকে ডেকে আদেশ জারি করলেন যে এ রাজ্যে আর কোনোভাবেই হরিনাম করা যাবে না। যে হরিনাম করবে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এই সিদ্ধান্তের পর সকলেই খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কি করা যেতে পারে? তারা খুব দ্রুত এক জরুরি সভার আয়োজন করলেন। অনেক রকমের প্রস্তাব আসলেও তারা কেউ একমত হতে পারছিল না। তখন এক সাধু প্রস্তাব করলেন যে চলুন আগামীকাল থেকেই সবাই নাম জপ করি।
তার কথা শুনে সবাই হাস্যরস করতে করতে লাগলো। পাগল হয়ে গেছো নাকি? তখন সাধু বললেন, একবার তার প্রস্তাবটি ভেবে দেখার জন্য। পরবর্তীতে আর কোনো উপায়ান্তর না পেয়ে তার প্রস্তাবটি সবাই মেনে নিল। পরদিন খুব ভোরবেলা থেকে শুরু হলো উচ্চস্বরে নাম জপ। যথারীতি বেলা বাড়তে লাগলো আর জপের ধ্বনিও বাড়তে লাগলো। সম্রাট শয্যা ত্যাগের সময়ে সে শব্দ শুনতে পেলেন, যথাপি কর্ণপাত করলেন না। কিন্তু যত সময় অতিবাহিত হচ্ছে, হরিনামের ধ্বনি তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তখন আকবর কৌতূহলী হয়ে রাজকীয় পোশাক, মুকুটবিহীন এবং উগাছলো চুলে মন্দিরে গিয়ে সবাইকে বলতে লাগলেন, হে আমার প্রিয় প্রজাগণ, আপনাদের কি প্রয়োজন? আমাকে কৃপা করে বলুন, আমি আপনাদের সেবা করতে চাই। তখন সেই সবার মধ্যে এক সাধু উঠে বলল, হে সম্রাট, দেখুন কি অদ্ভুত বিষয়। মাত্র কিছুক্ষণ আপনার নাম উচ্চারণ করাতে আপনি আপনার সিংহাসনে স্থির থাকতে পারলেন না। একবার ভেবে দেখুন নাম জপের কি গুণ।